হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ সিবিসিএস সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আবারও বলছি, তোমাদের যাদের সিবিসিএস সিলেবাস সিসি বা G1 পেপারে পলিটিক্যাল সায়েন্স আছে তোমাদের জন্য এটা। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখে নাও, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের টোটাল 65 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে তোমরা দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন, আর যেগুলো বেশি স্টার দেওয়া আছে মানে সেই প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, রাষ্ট্রের সামাজিক চুক্তির মতবাদ বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় বিশ্লেষণের ধারণাটি আলোচনা করো। নেক্সট, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে 5টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন দেখো স্টার সংখ্যা বেশি, মানে এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে মডিউল 2তে দেখো, মডিউল 2তে লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব আলোচনা করো। নেক্সট আছে দেখো, আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক দলের কার্যাবলী বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদটি আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি মূল সূত্র লেখো। ওই নীতির নীতিকরণ, ঠিক আছে, গুণগত পরিবর্তন থেকে পরিবর্তনগত পরিবর্তন, এই যে 3টে ফর্মুলা আছে মার্ক্সের, সেই 3টে ওখানে উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন আছে, ভৌগোলিক ও কার্যগত প্রতিনিধিত্বের ওপর টিকা লেখো, টাকা নয় টিকা লেখো। তারপরে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের ধারণার তাৎপর্য বিশ্লেষণ করো, আর মার্ক্সের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। এখানে প্রশ্ন তোমরা 6টা দেখতে পাচ্ছ, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বুঝে গেছো যে যেগুলো স্টার সংখ্যা বেশি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 10 নম্বরের প্রশ্নের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো, এবার 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে দেখো, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সামনে একটি চ্যালেঞ্জ হতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো। নেক্সট, আইনের সংজ্ঞা, আইনের উৎস। এবারে দেখো তার পরের পেজে দেখো, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের সমালোচনাগুলি আলোচনা করো। এবার তোমরা বলতে পারো যে স্যার 10 নম্বরের প্রশ্ন এতগুলো কেন? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু স্টার দেওয়া আছে। আর এখন এই তোমাদের বলে রাখি যে প্রথম সেমিস্টারে এই পলিটিক্যাল সায়েন্সের এই যে পেপার, এই পেপারটা সুবিধের পেপার নয়, এই পেপারটা সাপ্লি আসছে, সেই কারণে একটু প্রশ্নের সংখ্যা বেশি দেওয়া আছে। কারণ তোমরা 6 সেমিস্টারের স্টুডেন্ট, এখন প্রথম সেমিস্টারে অনেকেই পেপারটায় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তাই আর কম পড়ো না, প্রশ্নগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করো যাতে আর সাপ্লি না আসে। চলো এবার মডিউল 2টা দেখে নাও। ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। ফ্যাসিবাদের তাৎপর্য, মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব, মার্ক্সের বিপ্লব তত্ত্ব, দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি নীতি, আর উদারনৈতিক গণতন্ত্রে স্বার্থগোষ্ঠীর ভূমিকা। গেল সাজেশন। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো। ইংলিশ ভার্সন আমি স্ক্রল করে যাচ্ছি, আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমাদের সুবিধার্থে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো।